কিশোরগঞ্জে তিতাস গ্যাসের মূল পাইপলাইনের পাইপ ছিদ্র হয়ে প্রায় ১ মাস ধরে গ্যাস বের হচ্ছে। কারিগররা দিনরাত চেষ্টা করেও মেরামত করতে পারছেন না। অনবরত গ্যাস বের হওয়ায় এলাকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি ঝুঁকিতেও রয়েছে এলাকাটি। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আড়িয়ালখা নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রথমে ছোট আকারে পানিতে বুদবুদ হয়ে গ্যাস বের হলেও গত ২-৩ দিন ধরে বড় আকারে বুদবুদ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে জানতে পারেন যে গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। আমরা বিগত 1 মাস ধরে এটা শুনতেছেন, এটা গবেষণাটা বুঝছেন। এখানে যখন ফুড উঠতেছে, এখানে কি কাজ করছে না করছে, এটা এইখান থেকে গ্যাস বাড়িতেছে, এরকম একটা কথা কইছে যে আমরা কোটি মারিয়ে ফেলছি। মারিয়ে ফেলার পরে আপনার এই যখন পানি আয় পড়ছে, পানি আসার পরে ধরে এই বক যখন করতেছে, তখন আমরা এই যারা কাজ করছি এরা এটা বেরি বাদ দেয়া এটা আপনার হিসার জন্য চেষ্টা করতেছে। আগে কম উঠতো, খালি বুড়ো উঠতো। হ্যাঁ, এটা কালকাতা দিয়ে এটা বেশি করে উঠতেছে। কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনের কারখানা সহ বেশ কয়েকটি স্থানে অবৈধ সংযোগ নেওয়ার এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। সর্বপ্রথম কিন্তু কিছু ছিল না, নদীতে যখন পানি আইছে, পানি আওয়ার পরে দেখি যে আমরা বুট করে ফেনা বাইরা তখন সবাই কইতেছে যে গ্যাস লিক করছে। গ্যাসের প্রতিপক্ষ আইসে দেখছে, কাজ করার পরে এখনো মনে করেন যে এই আজ 1 মাস উপরে হয়েছে। কেমন 1-1.5 মাস যাবত আমাদের এখান থেকে গ্যাস বের হইতাছে, কিন্তু এখানে যে তিতাসের গ্যাসের লোকেরা আসছে, বলতেছে এরা তিতাসের গ্যাসের লোক, কিন্তু তাদের কোনো অথরিটি আছে কিনা তাও আমরা জানি না। এনে কাজ করতেছে, কিন্তু এখানে যে গ্যাস বের হইতাছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হইতাছে, এটা কোনো তদারকি নাই, এটা এইভাবেই চলতেছে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ লোক পাঠিয়ে মেরামত করার চেষ্টা করে। কয়েকজন কারিগর প্রায় 2 সপ্তাহ চেষ্টা করেও মেরামত করতে পারেনি। পরে নতুন করে আরও কয়েকজন কারিগর পাঠানো হয়। তারাও প্রায় 1 সপ্তাহ ধরে কাজ করছেন। যে আমাদের এই জায়গায় একটা গ্যাস লাইন নিয়েছে অবৈধ, এই সংঘাত আমাদের অফিস পাইয়া আমাদেরকে এখানে পাঠাইছে এই লিক সারার জন্য। লিক সারাইতে আইছি, এখন আমরা এই বৃষ্টির উপলক্ষে পানিটা বাইরে যাওয়ার কারণে লিকটা আমাদের অনেক সময় লাগতেছে, এবং এই সময়ের কারণে আমরা সিট পেল করছি। সিট পেলেও আমাদের কাজ হয় না, এখন আমরা ডেজারের ব্যবস্থা করতেছি। ডেজার হলে ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। মূল পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার পাইপ ছিদ্র হয়েছে বলে মনে করছেন পাইপলাইন মেরামতের দায়িত্বে থাকা তিতাস গ্যাস কোম্পানির ফোরম্যান। গ্যাস লিকেজের কারণ অনুসন্ধানের পাশাপাশি দ্রুত পাইপলাইন মেরামতের কাজ শেষ করার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আতঙ্ক কাটছে না স্থানীয়দের। তাই দ্রুত স্থায়ী সমাধান ও অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এলাকাবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।